গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা সবাই ভালো আছি। তো সকালবেলা তোমাদের সাথে আজকে ভিডিও শেয়ার করছি হচ্ছে চা থেকে। তো রান্নাঘরে সকলে আগে এসে আজকে চাটা বসিয়ে দিলাম, তার আগে গোপাল সেবা দেওয়া হয়ে গেছে। তো সকালবেলা আমাদের ঘরের ফার্স্ট রুটিন হচ্ছে আগে আমাদের ঘরে ঘর পরিষ্কার হয় ভোর 4টের সময়। তো আমাদের যে কাজের মাসি আছেন উনি আসেন ভোর 4টের সময়। তো উনি আসার পরে কিন্তু আমাদের পুরো ঘর দুয়ার ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে বাসন টাসন মেজে উনি এই 5টা নাগাদ চলে যায়। মোটামুটি 1 ঘন্টার মধ্যে কাজকর্ম না সারা হয়ে যায়। তারপরেই আমার শাশুড়ি ওঠেন, উনি ঠাকুরের বাসন বাসন পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠাকুরঘর পরিষ্কার করে উনি ধূপ প্রদীপটা জেলে দেন। তারপরে আমি উঠে আমি আমার পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় পরি, বাসি কাপড়টা ছেড়ে নিই। তো নিয়ে আমি গোপাল সোনাদের সেবা দিই, আর গোপাল সোনাদের সেবা দেওয়ার পরে তারপরে চলে আসি রান্নাঘরে চায়ের জন্য। সকালবেলাটা কিন্তু চা মনটা চায় কি, তাই না? আমরা তো বাঙালি, চা তো আমাদের খেতেই হবে সকাল বিকেল, এই দুবেলা 2 কাপ খাই। আর হ্যাঁ, শীতকাল পড়লে তখন হয়তো এক্সট্রা 1 কাপ করে আমাদের হয়ে যায়, কিন্তু গরমকালে বন্ধুরা 1 কাপের বেশি চা খাই না। আর যখন অতিরিক্ত মাত্রায় গরম পড়ে তখন কিন্তু ওই 1 কাপই চা খাই, বা তাও ইচ্ছে হয় না। তো এই হচ্ছে ব্যাপার। তোমরা যেন এই ওটসটা এনে রেখেছি, সাফোলা ওটস। ওকে সকালবেলা করে হালকা কিছু দিই, ওকে সকালবেলাটা ভারী কিছু দিই না, কারণ ও তোমরা তো জানোই, একবার দেখিয়েছি আমি যে খুব শরীর খারাপ হয়েছিল, প্রেশার প্রচণ্ড মাত্রায় বেড়ে গিয়েছিল। তো সেই জন্য 2 দিন ওকে হসপিটালে ভর্তি থাকতে হয়েছিল। সেই থেকে ওর ডায়েট চার্টটা আমি মেনটেন করার চেষ্টা করি, কিন্তু সবসময় না হয়ে ওঠে না, সব কিছু হাতে কাতে তো সবসময় থাকে না, তো সেই জন্য সব কিছুটা হয় না। তো আমাদের চা কিন্তু কমপ্লিট, আর চায়ের কালারটা এসে দেখেছে অপূর্ব, দারুণ লাগে। আর তার সঙ্গে আদার একটা সুন্দর ফ্লেভার কিন্তু পাচ্ছি। তো এই আদা চাটা খেলে কিন্তু একটা শরীরে ভীষণ ভালো এনার্জি পাওয়া যায়, কি তাই না বন্ধুরা? সকাল থেকে তো একটা এনার্জি বুস্ট শরীরে করতে হবে, সারাদিন নালে চলতে পারবো না। তো চলো চাটা এবার সবাইকে দিয়ে দিই। তো আমাদের কিন্তু চা কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের দাদা কিন্তু কাঁটা থেকে এসে ঘরে বসে আছে, একটু রেস্ট নিচ্ছে, হাত পা দিয়ে। ও তো সেই ভোরবেলা 4টের সময় মাছের আড়তে যায়। তো দেখো আজকে আমাদের মেনুতে কিন্তু ডিমের তরকারি হবে। আর এখানে দেখতে পাচ্ছি 2টো লেবু রাখা আছে, আর এখানে মশলা পেস্ট করা রাখা আছে ডিমের তরকারির জন্য। তো দেখো লেবুগুলোকে আমি কিন্তু জুস বার করে নিয়েছি, আর হালকা একটু নুন, একটু চিনি, একটু পাতি লেবুর রস মিশিয়েছি যাতে টেস্ট হয়। তো এরকম কী বলে, এক গাদা মিষ্টি হলে না খেতে ভালো লাগে না, তো একটু লেবু রস দিয়ে তোমরা দিয়ে দেখবে, খুব সুন্দর একটা টেস্ট আসে। তো ছেলের জন্য রেখে দিচ্ছি, আর তোমার দাদার জন্যও রাখছি, দুজনেই খাবে। একটু ঠান্ডা না হলে জুসটা খেতে খুব ভালো লাগে। আর এখানে দেখো আমি বার করে নিচ্ছি টক দই। আমি না যে কোনো তরকারি করি এখন বাড়িতে দই দিয়ে, টমেটো দিয়ে করি না, কেন টমেটোর যা প্রচণ্ড দাম বাজারে, ওর থেকে দই রাখলে কী বলতো সব তরকারি সঙ্গে অল্প একটু করে দেওয়া যায়। তো সেই আমি করছি, ডিমটা আমি টক দই দিয়ে করে নিচ্ছি। তো দেখো আমার কিন্তু রান্না কমপ্লিট। এটা হচ্ছে একটা 5 মিশালি সবজি করেছি সর্ষে বাটা দিয়ে, অপূর্ব স্বাদের হয়েছে। আর ভাত রয়েছে, ভাতের মধ্যে ভেন্ডি সেদ্ধ দেওয়া হয়েছে তোমার দাদার জন্য, হয় পেঁপে বা ভেন্ডি ওর জন্য সেদ্ধ দেওয়া হয়। আর এখানে দেখো আমার সুন্দর সুন্দর লাল লাল ডিমের ঝোল, একদম মাংস মতন স্মেল আসছে, অপূর্ব স্বাদের হয়েছে, আমি নিজে টেস্ট করে দেখেছি। আর দেখো সব থেকে মেন আমার সংসারে বড় কাজ হচ্ছে কাঁচা। তোমাদের কার কার কাঁচা ভালো লাগে কাচতে? আমার ভালো লাগে এই কারণে, এত জমে থাকে জামা প্যান্ট। কম্বলটা কাটছি, এটা আমার ছেলের কম্বল। তো টিফিন খাওয়া কমপ্লিট, এবারে আছে ঘর দাবারে ঝাড় দেব। আর দুনিয়ার কাঁচা ভিজিয়েছি, মানে আমার যেন কাঁচার আর মানে শেষ হচ্ছে না ঘরে, যেখানে চলে যাচ্ছে মনে হচ্ছে ওটা কাচলে ভালো হয়, ওটা কাচলে ভালো হয়, সেটা কাচলে ভালো হয়, এই হচ্ছে আমার অবস্থা। তো কাচাকুচি করব, স্নান করব, গোপালদের পুজো দেবো, এখন বাজে 11:30। তো চলো কাচাকুচিগুলো করে নিই। তো কাচাকুচি করা হয়ে গেছে কমপ্লিট, এবারে জামা কাপড়গুলো মেলবো। আর আমাদের বাড়িতে না জামা কাপড় মেলার ভীষণ অসুবিধা, একটা পেছনে ব্যাক সাইডে যে উঠোনটা সেদিকটায় যাওয়াই যায় না, তুলসী গাছে পুরো ভরে আছে জায়গাটা, তারপরে দড়িটাও এমনভাবে টাঙানো আছে না, জামা কাপড় দিলে আমাদের যখন যাই আসি বাথরুমে তখন কিন্তু প্রচণ্ডভাবে সেগুলো গায়ে লাগে। আর সামনের দিকটা তো সেই একই ব্যাপার, গেট আর ওই পাঁচিলটুকুই হচ্ছে আমার ভরসা। হ্যাঁ, আমার ডান্দিক বাদিক ঘরে 2টো দেওয়াল আছে, কিন্তু ওই গেট থেকে বেরিয়ে ঘুরে ঘুরে যাওয়া, আর এই বর্ষার সময় তো বন্ধুরা একবার দিয়ে আসলে না বারবার আকাশের দিকে চোখ রাখতে হয়, যে এই বুঝি ঝমঝম করে নামলো, সব ভিজিয়ে দিয়ে চলে গেলো। হ্যাঁ, আমি এটা করি, জলটা যখনই ঝরে যায় তখনই কিন্তু তুলে নিয়ে এসে আবার ঘরের মধ্যে দিয়ে দিই, তখন মনটা শান্তি থাকে। বা কাঁচা জল মানে ঝরাটা কমপ্লিট, এবারে ঘরে ফ্যানের তলায় সেই 2 দিন ধরে শুকাক, আমার কোনো চাপ নেই। যখনই কাছা পড়ে বন্ধুরা, তখন খালি দেখবে তোমরা দেখতে পাবে আমার ছেলেরই জিনিসপত্র, প্যান্ট গেঞ্জি কম্বল, মানে ওরই জিনিস বেশিরভাগটা থাকে।
আমাদের কর্তা কিনে কিন্তু খুব কম কম থাকে। আমার কর্তার কিন্তু জামা প্যান্ট খুব কম পরে, আর আমারও কিন্তু জামা প্যান্ট খুব কম কাচা হয়। ও সারাদিনে এত জামা প্যান্ট চেঞ্জ করে, ওর জামা প্যান্ট পুরো ঢিবি হয়ে থাকে চারিদিকে। আর সত্যি কথা বলতে প্রতি বছর যেহেতু এত জামা প্যান্ট কেনা হয়, তো মাঝে মাঝে মনে হয় না যে কী করবো জামা প্যান্টগুলো নিয়ে, মানে ঘর থেকে টান মেরে ফেলে দিই বাইরে। চতুর্দিকে আমাদের ঘরে যখন আমি ব্লগ করি দেখতে পাবে, চতুর্দিকে জামা প্যান্ট কিন্তু মানে স্তূপাকার করা আছে। চেয়ারের মাথা থেকে শুরু করে, তোমার ট্রাঙ্কের চাল শুরু করে, টুল, আলনা, কোনো জায়গায় বাদ নেই যে জামা প্যান্ট থাকে না। এই দেখো আবার আমি পেছনের দিকে চলে আসলাম, ব্যাক দিকে, মানে যেটা হচ্ছে ব্যাক উঠোনটা আমার, তো সেদিকে চলে আসলাম। সামনের দিকে যতটা পেরেছি দিয়ে দিয়েছি, আবার এই পেছনের দিকেও মেলছি, মেলে এবারে যাব স্নান করতে। তো আশা করছি তোমরা বোরিং হবে না। তো আজকে বন্ধুরা তোমার দাদা যেহেতু ছুটি আছে, সেহেতু তোমাদের দাদা আর আমার ছেলেকে নিয়ে একটু বিকেলবেলা থেকে বেরোবো হচ্ছে গাড়িটা হাত সেট করাতে। তো ওরা হাত সেট করবে, আর আমি মাঝখানে একটু সাজুগুজু করে বসে একটু যাবো হচ্ছে রিলস করতে। ইনস্টাগ্রাম, ফেসবুকে তো আমাকে ভিডিও ছাড়তে হয়, তো রিলস তো আমায় করতে হবে। যেগুলো আমাদের কাজ সেগুলো তো আমাদের মানে কন্টিনিউয়াসলি করে যেতে হবে। তো তোমাদের দাদা বললো যে আমরা যখন হাত সেট করতেছি তুমিও চলো, তুমিও তাহলে বসে থাকবে, তুমিও একটু দেখবে আমরা কতটা কী করতে পারছি। তাই ভাবলাম চলো এই সুযোগ, তাহলে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেওয়া হোক, তারপরে যাওয়া হবে। ওরা হাত সেট করবে, আমি রিলস করবো। দেখছেন আকাশে কি কাণ্ড, দেখুন বন্ধুরা, এত কিছু কেচে মেললাম, আর এই আকাশটা এবারে ধরলো। এই যে সকালবেলা থেকে একদম হাঁকা করছে রোদ। ম্যাডাম, মেয়ের কিছু আছে কাপড়? এই আমাকে যতবারই আছে ওখানে বলে নাড়া দেওয়া চলে যায়, ছাতাটা দেখতে ভালো লাগছে। ও নর্থ বেঙ্গলে ছাতা, আমাদের এই বেঙ্গলে হলো না। আর কোন কোন লালটা? আরো তো আছে, আরো তো আছে। হাউস কাফতান পরিস না অ্যালান। তো বন্ধুরা কাজকর্ম কমপ্লিট করে আফটার অল আমি মানে স্নান সেরে এই ঘরে এসে বসলাম। আর কী বলবো বলো তো, আমার চুলটা এমনই একটা না, আমার নিজের বিরক্ত লাগে, এতটাই ঘন আর এতটাই হচ্ছে কোঁকড়ানো। চুল স্মুথনিং করতে চেয়েছিলাম, তো আমার চুলের সাইজ দেখে যা দাম বলেছে আমি পালিয়ে এসেছি। আমার দরকার নেই, স্মুথনিং মাথায় থাক। আর এইটা দেখা যাচ্ছে বডি অয়েল, শীত গ্রীষ্ম বর্ষা আমার বডি অয়েল হচ্ছে ভরসা। মানে এত স্কিনটা আমার ড্রাই, সেই জন্য আমাকে এই বডি অয়েলটা আমাকে প্রত্যেকটা সময় ইউজ করতে হয়। তোমাদের যদি কিছু জানা থাকে ড্রাই স্কিনের জন্য, মানে সারা বডির জন্য, তো আমায় কিছু একটা কিন্তু তোমরা সাজেশন দিও, ওকে? সারা বছর কিন্তু আমাকে এই বডি অয়েলটা মাখতে হয়, আমার ভীষণ ভীষণ স্কিন ড্রাই। তো খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে এখন বাজে 4:04। তো আমরা এখন বেরিয়ে পড়লাম, মানে গাড়িটা ওরা হাত সেট করবে, আর আমি একটু রিলস করবো, সাজুগুজুও করে নিয়েছি। আর পরেছি হচ্ছে একটা স্কার্ট আর একটা শর্ট শার্ট। আমার ভীষণ ফেভারিট এই কালারটা, আর এই শার্টটা ভীষণ ভালো লাগে আমার এই শার্টটা পরলে। তো হয়ে গেছে, এবারে দেখা হয়েছে আমার পাশের বাড়ির একজনের সঙ্গে, তাকে তাই বলছি যে সে একটা জিনিস নেবে বলেছিল, সেটা লেডিস ইনার গার্মেন্টসের জিনিস, সেটা আর বলছি না, তো তাকে তাই বলে দিচ্ছি যে সেটা বার করে রেখেছি, তুমি এসো, এই হচ্ছে ব্যাপার। আর আমাদের গাড়িটা মোড়ে মাথায় দাঁড়ানো আছে। তো আমার অপ্সরা সুন্দরী হচ্ছে আমার লাইফের সবথেকে বড় অ্যাচিভমেন্ট। খুব কষ্ট করে এটাকে অ্যাচিভ করেছি বন্ধুরা। তবে হ্যাঁ, তোমাদের বলে দিই, এটা কিন্তু কোনো ইউটিউবের টাকায় না, কোনো ফেসবুক ইনস্টার টাকায় না, আমি এখনও কোনো দিক থেকে সফলতা পাইনি। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা থাকলে অবশ্যই সফলতা পাবো। এটা অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড, তোমার দাদার পারপাসে নেওয়া হয়েছে। তোমার দাদার জব করতে একদম ভালো লাগে না, তা ও হাত সেট করে এই গাড়িটি আর কি ও নিজের রোজি রোজগারের ব্যবস্থা করবে বলে গাড়িটা আমাদের নামানো হয়েছে। আর তারপরে হচ্ছে টুকটাক কোথাও এদিক ওদিক ঘুরতে যাওয়া হলে সেটা তো থাকবেই নিজের সঙ্গে। তো খুব কষ্ট করে আমরা কিন্তু এই জিনিসটাকে অ্যাচিভ করেছি। তো তোমরা যারা মানে আমার ভিডিও দেখো তারা অবশ্যই আমাকে নিশ্চয়ই সাপোর্ট করবে। আর এই দেখো আমার ছোট্ট ছেলেটা, সে আজকে দেখো কত বড় লাগছে, সে গাড়ি ড্রাইভ করছে। আর ও না খুব নলেজ আছে, কিন্তু কোনো কাজটা না মন দিয়ে করতে চায় না, ওর একটা ভীষণ ব্যাড হ্যাবিট। ওকে যতই বোঝাই ও কিছুই শোনে না। এখনকার দিনে ছেলেপুলে তো নিজেদেরকে নিজেরা যেটা ভালো বোঝে সেটাই করতে যায়। তো ও কিন্তু এত ভালো গাড়ি চালায়, আমি মানে সত্যি কথা বলে বোঝাতে পারবো না। তোমাদের দাদা যখনই গাড়িতে হাত দেয় আমার খুব ভয় লাগে, কিন্তু ও গাড়ি চালালে আমি নিশ্চিন্তে বসে থাকি। তো ও গাড়ি চালাচ্ছে আর বাবাকে শেখাচ্ছে কীভাবে কীভাবে গাড়ি নিয়ে যাবে, কীভাবে কোনটা স্টিয়ারিং কীভাবে ঘোরাবে, এইসব ওর বাবাকে শেখাচ্ছে, আর আমি শুনতে শুনতে যাচ্ছি। খুব ভালো লাগছে সেদিনকে আমার ছোট্ট ছেলেটা আজকে গাড়ি হাতে নিয়ে নিজে হাতে গাড়ি চালাচ্ছে। বাইকও কিন্তু খুব ভালো চালায়, আর চার চাকা যে এত ভালো চালায় এটা আমি ভাবতেই পারিনি।
একটা মজার ব্যাপার কী হয়েছে না তো বন্ধুরা, তোমাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না। তোমাদের দাদা যখন গাড়িটা হাতে নিচ্ছে না, দম টম খিচ্ছে, একদম স্টিয়ারিংটাকে ধরে ও গাড়িটা চালাচ্ছে। আমার ছেলেদের আমাকে দেখছে, আর মানে ওর বাবাকে জানতে দিচ্ছে না, আমাকে দেখছে, আর ও মনে মনে হাসছে মুচকে মুচকে। যেটা হয় আর কি, নতুন নতুন যে কোনো জিনিস কিছু করতে গেলে মানুষ একটা ভয় কাজ করে, তা ওরও সেটাই করছে। আর এই আবার দেখো ছেলে পাল্টে নিল, না ওর বাবা না একটা জায়গায় কর্নারে সে যেতে পারছিল না, তো ছেলে কিন্তু আবার সেই জায়গাটা ওর বাবাকে চেঞ্জ করে নিজে বসে পড়লো, বললো তুমি আমাকে দাও, যেহেতু নতুন গাড়ি, কোথাও ঠুকে ঠুকে গেলে তোমার মনটা খারাপ হবে, তো আমায় দাও, আমি সাইড করে জিনিসটাকে ঠিক করে বার করে আবার তুমি কিছুক্ষণ পরে গিয়ে চালাবে। তো এই করতে করতে না আমার রিলস মাথায় উঠে গেছে। তোমরা জানো প্রায় 2 ঘন্টা ধরে ওরা গাড়ি দুজনে মিলে চালিয়েছে, আর আমি মাত্র 3টে রিলস করেছি। যখন যখন আমার ছেলে হাতে নিয়েছে তখন আমি রিল্যাক্সে বসে রিলস করেছি। আর যখন তোমার দাদা নিয়েছে হাতে, আমি নিজেই নিজের দমটম খিচে গাড়ি মধ্যে বসে আছি ভয়েতে, যে এই না বুঝি কোথাও ঠুকে দেয়, এই না। আর ও না গিয়ারটা ভালো মতো নিতে পারে না, গিয়ারটা গেলেই না ভীষণ জোর গাড়িটাকে মানে ধাক্কা দেয়। তো আশা করছি বন্ধুরা তোমাদের আমার ব্লগটা ভালো লাগবে, আর আজকে ব্লগটা কিন্তু এখানেই রাখবো, আর ব্লগটাকে বাড়াবো না, অলরেডি অনেকটাই মনে হচ্ছে বড় হয়ে গেছে, আমি জানি না। তো এটা হচ্ছে দেখো স্পেন্সারের রাস্তাটা, অপূর্ব লাগে আমার স্পেন্সারের দিকটা, খুব ভালো লাগে, ভীষণ জমজমাট। আর তোমরা যারা আমার চ্যানেল নতুন বন্ধু আছো তারা অবশ্যই কিন্তু যাদেরকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ, বড়োদেরকে প্রণাম ও ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটি শেষ করছি। আর সব সময় কিন্তু সবাই ভালো থাকার চেষ্টা করো, সামনে পুজো। হ্যাঁ, তিলোত্তমাকে নিয়ে আমাদের সকলের মনে একটা ভীষণ বেদনা রয়েছে, আমরা সকলে মনে প্রাণে চাই তিলোত্তমার বিচার হোক, আর শয়তানদের শাস্তি হোক, এমন শাস্তি হোক যেন জীবনে কোনো মেয়ের দিকে ফিরে না কোনো ওরকম অসভ্য অসুর শয়তান দলেরা তাকাতে পারে। কি তাই তো? কারা কারা একমত? হ্যাঁ, কমেন্ট করতে হবে না, এটা কারো কমেন্টের ব্যাপার না, এটা প্রত্যেকটা নারীরই একটা লজ্জার বিষয়, প্রত্যেকটা নারীরই একটা কষ্টের দুঃখের বিষয়। এই নারীদেরকে এইভাবে পশুদের হাতে হত্যা হতে হচ্ছে আজকের দিনে, যেখানে এতটা দূর পৃথিবীতে মানুষ এগিয়ে গেছে, লাইফস্টাইল এগিয়ে গেছে, কিন্তু একই জায়গায় মানুষের সেই হিংস্র আর